শুভেচ্ছা। পদ্মার আড়ালের এক নির্লোভ মানুষ শেখ রেহনার গল্প। বাঙালি কল্পনার জগতে হাবুডুবু খায়, নিজে চোর হলে আর সবাইকে চোর মনে হয়। বড় আজব এক সিজ এই জাতি। বাংলাদেশ থেকে ৮,০৪০ কিলোমিটার দূরে লন্ডনে বসে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। ইচ্ছা করলেই মাত্র একদিনেই তিনি বাংলাদেশে চলে আসতে পারেন। তার বোন শেখ হাসিনা বাংলাদেশের 5বারের প্রধানমন্ত্রী। গত 16 বছর বোন প্রধানমন্ত্রী থাকলেও দেশে এসেছিলেন মাত্র 8-10 বার। বোন প্রধানমন্ত্রী আর তিনি পড়ে থাকেন লন্ডনে। মানুষ কত সাধারণ ও নির্লোভ হলে এমন হতে পারে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অথচ তার 2 কন্যার কারো বিয়েতেই তিনি থাকতে পারেননি। শেখ হাসিনার বিয়ের সময় বঙ্গবন্ধু ছিলেন কারাগারে, আর শেখ রেহানার যখন বিয়ে হয় তার 2 বছর আগেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এমনকি প্লেনের টিকিটের টাকা জোগাড় করতে না পারায় আদরের ছোট বোনের বিয়েতে উপস্থিত হতে পারেননি শেখ হাসিনা। শেখ মুজিব জীবনে 14টি বছর কারাগারে কাটিয়েছেন আর পুরো সংসার সামলেছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। এই পরিবারের উপর দিয়ে যত ঝড় গিয়েছে তা আর কোনো পরিবারের উপর দিয়ে যায়নি। 16 ডিসেম্বর 1971 সমগ্র বাংলাদেশ স্বাধীন হয়ে গেলেও শেখ হাসিনা ও শেখ রেহানা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন ধানমন্ডির 18 নম্বরের একটি একতলা বাড়িতে। সেদিন সকালে হায়দার আকবর খান রনুর খালাতো বোন ডক্টর আয়েশা ডোরাকে অতর্কিতে গুলি করে মারে পাকিস্তানিরা। মৃত্যুর সময়ও ডোরা জয় বাংলা বলে চিৎকার করছিলেন। গুলির শব্দ শুনে শেখ হাসিনা ও ফজিলাতুন্নেছা মুজিব ছুটে এলে পাকিস্তানি সৈন্যরা তাদের মাথায় বন্দুক ঠেকায়। দেশ স্বাধীন হওয়ার একদিন পর 17 ডিসেম্বর মুক্ত হয় বঙ্গবন্ধু পরিবার। ভারতীয় সেনাবাহিনীর বীর চক্র মেজর অশোক তারা জীবনের মায়া তুচ্ছ করে অস্ত্র ছাড়া খালি হাতে এগিয়ে যান সেই বাড়ির দিকে। তিনি চিৎকার করে বলেন, আমি অস্ত্র ছাড়া এসেছি, তোমাদের বাহিনী আত্মসমর্পণ করেছে। এরপর পাকিস্তানি সেন্ট্রি আত্মসমর্পণ করে। বেগম মুজিব অশোক তারাকে বুকে জড়িয়ে কেঁদে বলে ওঠেন, তুমি আমার পোলা বাবা। সেই বাড়িতে কোনো আসবাবপত্র ছিল না। পরিবারের সবাই মেঝেতে ঘুমাতো, খাবার ছিল শুধু বিস্কুট আর পানি। এভাবেই মুক্তিযুদ্ধের 9.5 মাস 2 বোন মেঝেতে ঘুমিয়েছেন, একে অপরকে জড়িয়ে কেঁদেছেন। এই বন্দি জীবন নিয়ে হলিউড মুভির গল্প হতে পারে। 1975 সালের 30 জুলাই শেখ রেহানা বড় বোনের সাথে জার্মানি পাড়ি দেন। তবুও বাংলাদেশের নষ্ট গুজবের রাজনীতিতে তাদের নিয়ে মিথ্যা গল্পের কোনো শেষ নেই। শেখ রেহানার বয়স এখন 70 বছর। জীবনের 51টি বছর তিনি বিদেশেই কাটিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোথাও তার নাম নেই। কখনোই সক্রিয় রাজনীতি করেননি। মা ফজিলাতুন্নেছা মুজিবের মতো দূর থেকেই বোন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে মায়ের মতো বুকে আগলে রেখেছেন। 21 বছর বোন প্রধানমন্ত্রী থাকলেও নিজের কোনো খায়েশ জাগেনি। এমন নির্লোভ মানুষ আজকাল কোথায় পাবেন? লন্ডনে থাকলে হয়তো 1981 সালের 17 মে শেখ হাসিনার সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হতো না, আওয়ামী লীগের পুনর্জন্ম হতো না। তিনি জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন, আর শেখ রেহানা বিদেশের মাটিতে বসে বোন এবং বাংলাদেশকে বুকে আগলে রেখেছেন। অথচ 2025 সালে ইউনূস সরকার শেখ রেহানার স্বামী ডক্টর শফিকের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও মন্ত্রী, ববি আন্তর্জাতিক গবেষক, জয় সফটওয়্যার বিজ্ঞানী, আর পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান। তবুও তাদের জড়ানো হচ্ছে রূপপুর পরমাণু চুক্তির মতো মিথ্যা দুর্নীতির মামলায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকায় তার ছেলেরা ক্ষমতার লোভ ছাড়তে পারেনি। কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কেউই সেভাবে রাজনীতিতে জড়ায়নি। তারা বিদেশে শিক্ষিত হয়ে উন্নত জীবন যাপন করছেন। তবু প্রোপাগান্ডার সবচেয়ে বেশি শিকার হয়েছেন শেখ রেহানা। যাদের এই সামান্য বস্তুকও নেই, শুদ্ধ বাংলায় তাদের আমরা বলি ছাগু। প্রোপাগান্ডা আর গুজবই যাদের একমাত্র শক্তি। আমাদের সামনে 2 বোনের দ্বন্দ্বের নানা মুখরোচক গল্প আনা হয়, কিন্তু 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত শেখ রেহানা তার বোনকে ছেড়ে লন্ডনে যাননি। 2 বোন একসাথেই দিল্লিতে অবস্থান করছেন। পিতার হত্যার পর দিল্লিতে নিজেদের পরিচয় গোপন করে থাকতে হয়েছিল তাদের। বাবা মায়ের লাশ দেখার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি। রাজনীতি না করেও শেখ রেহানা আজ দোষী। তবে মনে রাখবেন, এই যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শোককে শক্তিতে পরিণত করে আগামীর সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ভালো থাকুন, ধন্যবাদ।